নমস্কার, আমি সৌরভ আর তোমরা দেখছো বাগানবাড়ির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও আমাদের বিষয়বস্তু কি হতে চলেছে। আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পাখি পালন করতে গেলে কোন কোন আবশ্যিক ওষুধপত্র আমাদের কাছে রাখতে হবে, বা পাখি পালন করতে গেলে কি সত্যি ওষুধের প্রয়োজন আছে। আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সকলকে যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সবাইকে অনুরোধ করব যে আমরা আমাদের এই বাগানবাড়ি চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন প্রোপাগান্ডা নিয়ে আলোচনা করি, বিভিন্ন পাখির শারীরবৃত্তীয় জিনিসপত্র এবং প্রকৃতি নিয়ে আলোচনা করি। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের অবশ্যই অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ডান দিকে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দাও। তাহলে কি হবে, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও বিষয়বস্তু বলেই দিলাম যে পাখির আবশ্যিক মেডিসিন বা পাখি পালন করতে গেলে কি কি ওষুধপত্র আমাদের রাখতে হবে সেই ব্যাপার নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আজকে ভিডিও শুরু করার আগে সকলকে একটা জিনিস অনুরোধ করব যে ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই স্কিপ না করো, কারণ যদি স্কিপ করো তাহলে মূল্যবান বেশ কিছু পয়েন্ট কিন্তু মিস করে যাবে এবং শেষে গিয়ে যদি ভিডিওটা স্কিপ করে দেখো শেষে গিয়ে কিন্তু কোনো ভিডিওটা কোনো মূল্যায়ন তোমরা করতে পারবে না। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পাখির কি সত্যি পাখি পালন করতে গেলে কিছু ওষুধপত্র আবশ্যিক। আমি বলবো হ্যাঁ, সত্যি পাখি পালন করতে গেলে কিছু ওষুধ সত্যি আবশ্যিক। যেরকম আমাদের জীবন যাপনের জন্য বেশ কিছু কেমিক্যাল ওষুধ বলো, আয়ুর্বেদিক ওষুধ বলো বা প্রাকৃতিক ওষুধ বলো যেরকম আবশ্যিক, সেরকম এদের ক্ষেত্রে প্রাকৃতিক ওষুধ, কেমিক্যাল ওষুধ এবং যেটা ভেটেরিনারি ওষুধ এবং হিউম্যান ওষুধ সমানভাবে পাখির কাজ করে, সেটা কিন্তু খুবই আবশ্যিক। তো পাখির ওষুধপত্র নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদের যেটা জানতে হবে যে পাখির কোন কোন রোগের জন্য কি কি ওষুধ রাখতে হবে। আগে রোগগুলো বলি। রোগ বলতে গেলে প্রথমেই পাখির যে সমস্যাটা হয় সেটা সকলেই অল্প বিস্তর ফেস করো, সেটা হচ্ছে পাখির লুজ মোশন বা পাখির একটা পটির সমস্যা হয়, সেরকম একটা সমস্যা হতে পারে। এছাড়াও পাখির যারা ছোট পাখি পালন করো সেই সমস্ত বন্ধুদের বলছি তোমরা একটা প্রবলেম ফেস করো, সেটা হচ্ছে পাখির ঠান্ডা লাগার একটা সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম মেডিসিন ইউজ করি। তো সবচেয়ে কার্যকরী কি সেটা আমি আজকে নিয়ে আলোচনা করব। এছাড়াও আরেকটা জিনিস আমরা কিছু মানুষ ফেস করে থাকি, সেটা হচ্ছে পাখির মাইটস। তো সেটাও আমরা আজকে আলোচনা করব প্রাকৃতিক এবং কেমিক্যাল দুটো বিষয় নিয়ে। তো প্রথমেই বলি আমি যে ওষুধগুলোর কথা আজকে আমি বলবো সেগুলো কয়েকটা ভেটেরিনারি ওষুধ, কয়েকটা হিউম্যান মেডিসিন এবং এদের দাম কিন্তু খুব হিউজ না, মানে অল্প বিস্তর দাম, এবং সেটা তোমরা বাজারে যে কোনো ওষুধের দোকান থেকে সহজলভ্য এবং সেটা পেয়েও যাবে। তো প্রথমে আলোচনা করতে গেলে প্রথমে কি আসছে, প্রথমে হচ্ছে পাখির লুজ মোশন। পাখির লুজ মোশন হলে যে মেডিসিনটা আমি ব্যবহার করে থাকি। আচ্ছা, আগে একটা কথা বলে দিই, এই যে মেডিসিনগুলোর কথা বলছি আমি কিন্তু কোনো ডাক্তার না বা কোনো ওষুধের প্রমোশন করছি না। আমি নিজে পাখি পালন করতে গিয়ে যে সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেগুলোই তোমাদের সাথে আজকে আলোচনা করছি। তো পাখি পালন করতে প্রথমেই সকলে যে সমস্যাটার মধ্যে পড়ে সেটা হচ্ছে পটি বা লুজ মোশনের সমস্যা। পটি বা লুজ মোশনের ক্ষেত্রে ছোট পাখি যারা পালন করো তাদেরকে অবশ্যই বলবো বাড়িতে মেট্রোজিল একটা কিনে রাখো। বাচ্চাদের যে মেট্রোজিল ওষুধ খাওয়ায় পটির সমস্যা হলে, অবশ্যই মেট্রোজিল কিন্তু না, মেট্রোজিল একটা কিনে রাখো। সেই মেট্রোজিলটা যখন পাখির প্রথম অবস্থায় দেখবে লুজ মোশনের সমস্যা হচ্ছে, যারা ধরে ফেলতে পারছো যে পাখির প্রথম অবস্থায় লুজ মোশনের সমস্যা হচ্ছে, তারা মেট্রোজিল ইউজ করতে পারো। এবং যখন দেখবে খুব বাড়াবাড়ি হয়ে গেছে পাখির, সেক্ষেত্রে কিন্তু তোমরা O2, দেখো আমি প্রতিটা ওষুধের ছবি কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা O2 ইউজ করতে পারো। ঠিক আছে, এই গেল হচ্ছে তোমার পাখির পটির সমস্যা। এছাড়াও বিভিন্ন রকম তোমার প্রাকৃতিক, এটা গেল কেমিক্যাল ওষুধ। আমি প্রাকৃতিক উপায় বলে দিই। প্রাকৃতিক উপায়ের ক্ষেত্রে তোমরা কাঁচকলা ভিজিয়ে সেই জলটা রেখে দেবে এক রাত বা 3-4 ঘন্টা। সেই জলটা যদি পাখিকে সকালবেলা প্রোভাইড করো তাহলে কিন্তু পাখির লুজ মোশনের যে সমস্যাটা সেটা অনেকটাই কমে যাবে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাখির ঠান্ডা লাগার একটা সমস্যা হতে পারে। তো পাখির ঠান্ডা লাগার যে সমস্যাটা হয় সেটা ছোট পাখির ক্ষেত্রে আলাদা রকম হয় এবং বড় পাখির ক্ষেত্রে আলাদা রকম হয়, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ঠান্ডা লাগার ক্ষেত্রে যে ওষুধটা আমি ব্যবহার করি সেক্ষেত্রে তোমরাও এটা ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে প্যারাসিটামল লিকুইড 250, যেটা লিকুইড ফর্মে আসে, বাচ্চাদের জন্য ইউজ হয়। আমি যে কটা ওষুধ বললাম কিন্তু সবকটাই বাচ্চাদের জন্য ইউজ হয়। তো প্যারাসিটামল 250 তোমরা ব্যবহার করতে পারো।
খুব অল্প পরিমাণ জলে ব্যবহার করবে প্যারাসিটামল 250। এছাড়াও আরও বেশ কিছু তোমার ঠান্ডা লাগার মেডিসিন পাওয়া যায়, যেমন অ্যাজিথ্রাল বা এই জাতীয় মেডিসিনে তোমরা ইউজ করতে পারো। তো এক্ষেত্রে তোমরা অ্যাজিথ্রাল বা প্যারাসিটামল 250 ব্যবহার করলেই আমার মনে হয় ঠান্ডা লাগার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি প্রাকৃতিক দিক থেকে বলো তাহলে আমি বলবো যে পাখিকে আদার যে জল আছে, আদা ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে পাখিকে দিতে পারো। সেক্ষেত্রে পাখির শরীরের যে হিটটা সেটা আবার ফিরে আসবে, বজায় থাকবে, যেটা বর্ষাকালে শীতকালে আমাদের দেওয়া খুবই আবশ্যিক, সেটা দিতে পারো তোমরা। এছাড়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক অনেকে অনেক রকম ভাবে ইউজ করে, তবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্ল্যাভাম ফোর্ট। এটা বাচ্চাদের মেডিসিন, বাচ্চাদের অ্যান্টিবায়োটিক আর কি। তো সেটা কিন্তু তোমরা পাখিকে অ্যান্টিবায়োটিক হিসাবে প্রোভাইড করতে পারো, সেটা খুবই ভালো ওষুধ। আমি পাখিকে যতবার ব্যবহার করেছি পাখি কিন্তু সুস্থ হয়েছে। তবে চেষ্টা করবে অ্যান্টিবায়োটিক যতটা পরিমাণ কম ব্যবহার করে পাখিকে সুস্থ করা যায়। একদম যখন কোনো উপায় থাকবে না তখনই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করো। এরপরে আরেকটা জিনিস কি আসছে, পাখির পেটের সমস্যা বা লুজ মোশনের সমস্যা হলে একটা জিনিস কিন্তু পাখিকে আমাদের প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে প্রোবায়োটিক। তো প্রোবায়োটিক বিভিন্ন বড় বড় কোম্পানির বিভিন্ন দামের আছে, বিভিন্ন দামি ওষুধ পাওয়া যায়, তোমরা সেটাও ইউজ করতে পারো। এছাড়া আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে বিফিল্যাক। বিফিল্যাক বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটাও প্রোবায়োটিক, সেটাও তোমরা ইউজ করতে পারো। দেখো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই ওষুধটা কিন্তু তোমরা প্রোবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারো। এছাড়াও বেশ কিছু মেডিসিন আছে, যেরকম লিপ 52 ভেটেনারিও পাওয়া যায়, লিপ 52 মানুষেরও পাওয়া যায়। তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো লিভারের জন্য। সপ্তাহে একদিন লিপ 52 দিলে পাখিদের লিভার কিন্তু খুব ভালো থাকে। আমরা একটা প্রথা আমাদের মধ্যে চলে আসছে যে লিপ 52 আমরা শুধুমাত্র ডিওয়ার্মিং এর জন্য দিই, পাখির লিভার স্ট্রং করার জন্য। তা কিন্তু প্রয়োজন হয় না। যদি আমরা সারা বছর লিপ 52 পাখিকে প্রোভাইড করি, সপ্তাহে একদিন করে হলেও লিপ 52 প্রোভাইড করা উচিত। এছাড়া আরেকটা জিনিস পাখির শারীরবৃত্তীয় কাজের সুবিধা হেল্প করে, সেটা হচ্ছে বনিসান বা নিওপেকটিন। তোমরা যেটা ইউজ করতে পারো, তবে আমি বলবো প্রেফার করবো বনিসানটা পাখির জন্য খুব ভালো কাজ করে। পাখির হজমের কারণে বনিসানটা খুব ভালোই কাজ করে। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিও, এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এবং যারা আমার থেকে পাখি নেয় তাদেরকেও আমি এই ছোটো ছোটো মেডিসিনগুলোই বলি। অনেকেই ভাবছো যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা তারা বললো না। সত্যি কথা বলতে হোমিওপ্যাথি মেডিসিনের নলেজ আমার খুব কম। আমি খুব অল্প হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করি, এবং হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করলে যারা হোমিওপ্যাথি মেডিসিনের এক্সপার্ট আমি তাদের থেকেই জিজ্ঞাসা করে ব্যবহার করি। তো এই যে মেডিসিনগুলো তোমাদের বললাম, সেটা কোন পাখির জন্য কতটা ডোজ দিতে হবে বা কি করতে হবে, সেটা কিন্তু তোমরা ব্যবহার করার আগে তোমাদের আশেপাশে পরিচিত যারা পাখি পালন করে বা আমাকেও ফোন করতে পারো। আমার ফোন নাম্বার আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি, আমাকেও ফোন করতে পারো। আমি কিন্তু ফোন করলে তোমাদেরকে মেডিসিনগুলোর ব্যবহার এবং কতটা জলে কোন পাখির জন্য কতটা জলে প্রোভাইড করতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। এবং বাগানবাড়িতে যে প্রথাটা আমরা চালু রেখেছিলাম সেটা এখনো আছে। যারা পাখি ভালোবাসে তাদেরকে আমরা পাখি দিই। যেমন এই দাদা সপ্তাহ দুয়েক আগে এসেছিলেন, আমাদের কাছ থেকে পাখি নিয়ে গেছেন। তো আজকেই দাদা আমাদের বাগান বাড়িতে এসেছিলেন, কিছু পাখির গোল্ডিয়ান ফিঞ্চের ওনার রিকোয়ারমেন্ট ছিল, তো ওনাকে দিতে পেরেছি। তবে একটা জিনিস একটু সমস্যা হয়ে গেছে, ক্যারি কেজ আমার কাছেও ছিল না, দাদার কাছেও ছিল না। তো আমরা এই ঝুড়িগুলোর মধ্যে ওদেরকে দিয়েছি। আশা করছি খুব একটা বেশি অসুবিধা হবে না। তো দাদা তোমার নাম বলো। আমার নাম হচ্ছে সৌরভ হালদার, আমি সোদপুর থেকে এসেছি। আচ্ছা, আজকে দাদার এখানে এসে খুব ভালো লেগেছে। আমি অনেকবার ভিডিও দেখেছি দাদার ইউটিউবে, ভিডিও দেখে একটু ইচ্ছে হয়েছিল আসা, দাদার জায়গাটা দেখবো কীরকম বাগান বাড়ি, নাম অনেক শুনেছি, গাছপালা পাখি সবই দেখার ইচ্ছে ছিল। দেখে খুবই ভালো লেগেছে দাদা। ইভেন একটা গিফটও পেয়েছি দাদার কাছ থেকে, সেটা খুবই পছন্দের জিনিস। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। পাখিগুলো পেয়ে কেমন লাগছে? খুবই খুশি আমি বাচ্চা পাখি চেয়েছিলাম, যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। থ্যাংক ইউ দাদা। তো এই দাদা পাখি নিয়ে যাওয়ার পর ওনাকে অ্যাকচুয়ালি আমাদের কাছে কোনো কেজ ছিল না, আমার কাছে ক্যারি কেজ ছিল না, উনিও ক্যারিকে জানেনি। তো আমরা ঝুড়ির মধ্যে করে পাখিগুলোকে দিয়েছিলাম, এবং ওনার বাড়িতে পৌঁছে পাখিগুলো খুবই সুস্থ সবল আছে এখন, এবং উনিও খুব খুশি। তো যারা পাখি নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছো, তারা অনেকে এখনো হয়তো দু একজন পাখির পাওয়া বাকি আছে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট রাখো। আমি মাঝে মধ্যে ভুলে যাই কার কি বাকি আছে, তবুও আমার খাতায় নোট করা থাকে। পাখি এখন খুব অল্প আছে মানে পাখিগুলো সবেমাত্র কিছু নেস্ট আউট হয়েছে, তাদের এখনো ফুল কালার আসেনি। তো সেগুলোকে দেওয়ার প্রক্রিয়া আমি ওই জন্য এখন শুরু করতে পারছি না। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা শেষ অবধি যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং
আগামী দিনে বাগানবাড়িতে বেশ কিছু নতুন পদক্ষেপ, বাগানবাড়ি চ্যানেলের পক্ষ থেকে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য। তো সেইগুলোর জন্য স্টে টিউন উইথ বাগানবাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে, অন্য কোনো অ্যাভিয়ারিতে অথবা বাগানবাড়িতে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।